কিছু বিতর্ক হয়তো আজীবনের, যেন শেষ হওয়ার নয়। বাংলাদেশ ভারত ক্রিকেট যেন ঠিক তারই প্রতিরূপ। আর এবারের বিষয় হচ্ছে মেলবোর্ন টেস্টে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলার দেয়া সাহসী সেই সিদ্ধান্তের কথা। প্রযুক্তির সীমাবদ্ধতাকে আমলে নিয়ে ভারতের ওপেনার জয়সওয়ালকে আউট দিয়ে আলোচনায় এসেছেন সেই ম্যাচের টিভি আম্পায়ার। জয়সওয়াল সেই সিদ্ধান্ত মানতে না পেরে তর্কে জড়িয়েছিলেন মাঠের আম্পায়ারের সঙ্গে। এখান থেকেই শুরু বিতর্ক। সেই ঘটনার পর ক্রিকেট প্রেমী আর বিশেষজ্ঞরা যেন বিভক্ত হয়ে পড়েন দুভাগে। কেউ বলেছেন শরফুদ্দৌলার সিদ্ধান্ত সঠিক, আবার কেউ দিয়েছেন ভিন্ন মত। খোদ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সহ বেশিরভাগই অবশ্য বলছেন শরফুদ্দৌলা কোনো ভুল করেননি। তবে সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার ও বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লার মতো এক পক্ষ বলছে প্রযুক্তির উপর বিশ্বাস রেখেই নট আউট ঘোষণা করা উচিত ছিল টিভি আম্পায়ারের। তবে এই বিতর্কের পালে এবার নতুন হাওয়া দিয়েছেন ভারতের সাবেক উইকেট কিপার সুরিন্দর খান্না। সাবেক সতীর্থ গাভাস্কারদের পক্ষ না নিয়েই 1979 থেকে 1984 সালের মধ্যে ভারতের হয়ে 10টি ওয়ানডে খেলা এই উইকেট কিপার ব্যাটসম্যান তীব্র সমালোচনাই করেছেন ভারতীয় দলের। খান্না ভারতের কিছু খেলোয়াড়কে সরাসরি মিথ্যাবাদী বলেই আখ্যা দিয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা IANS এর সঙ্গেও জয়সওয়াল কাণ্ড নিয়ে কথা বলেছেন খান্না। সেখানে তিনি বলেছেন শরফুদ্দৌলার ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের কোনো মানে নেই। বিতর্ক তৈরির মতো কিছু তো ছিল না সেখানে। 4টা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে বলটা গ্লাভসে লেগেছে, তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে। শুধু জয়সওয়ালকেই নয়, আকাশদীপকেও কাঠগড়ায় তুলেছেন খান্না। আকাশদীপও আউট হওয়ার পর একই কথা বলেছিলেন। তিনি বলেন, এরা তো মিথ্যাবাদী, আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বল কানায় লেগেছে কিনা সেটা আপনি না বুঝে পারেন কিভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি। অস্ট্রেলিয়ায় 5 ম্যাচের বোর্ডার গাভাস্কার ট্রফির 4 ম্যাচ শেষে 2-1 ব্যবধানে পিছিয়ে আছে ভারত। হাওলাদার শামীম, RTV।